হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। আজকে আলোচনা করব কেন্দ্রে এমটিএস নিয়োগ শুরু হচ্ছে সেই নিয়ে। এখানে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। 500টারও বেশি পোস্ট রয়েছে এখানে। টোটাল ভ্যাকেন্সি কিন্তু 500টারও বেশি রয়েছে। প্রতিটি জেলা থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ রয়েছে মার্চ মাসের 8 তারিখ। এখানে তোমরা কিভাবে আবেদন করবে, কিভাবে নিয়োগ করা হবে, কি এজ ক্রাইটেরিয়া রয়েছে, সিলেকশন প্রসেস রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে DSSBর তরফ থেকে, মানে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের তরফ থেকে। নোটিফিকেশান রিলিজ করা হয়েছে জানুয়ারি মাসের 12 তারিখে। এটা রয়েছে নোটিফিকেশান নাম্বার, আর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে বা ভ্যাকেন্সি নোটিশ নাম্বার রয়েছে 3/2024। তো এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে, দেখো, কম্বাইন্ড এক্সামিনেশন 2024 ফর মাল্টিটাস্কিং স্টাফ এমটিএস। তো তোমাদের এখানে এমটিএস পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে এটা রয়েছে এদের পোস্ট কোড। তো দেখো, তোমরা এখানে সম্পূর্ণ অনলাইন মোডে ফর্মটা এখানে ফিল আপ করতে পারবে, যার জন্য এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ থেকে, যার লাস্ট ডেট রয়েছে মার্চ মাসের 8 তারিখ পর্যন্ত। টোটাল 1 মাস তোমাদের এখানে সময় রয়েছে ফর্মটা ফিল আপ করার জন্য। তো তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি টোটাল ভ্যাকেন্সি কত আছে, সেটা আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 567টা এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে। তো বলে রাখি, তোমাদের এখানে টোটাল 15টা ডিপার্টমেন্ট থেকে নিয়োগ করা হচ্ছে। তো তোমরা যদি এখানে অ্যাপ্লাই করো তো তোমাদের 15টা ডিপার্টমেন্টের মধ্যে থেকে যে কোনো একটা ডিপার্টমেন্টে কিন্তু সিলেকশন হবে যদি তোমরা এখানে পাস করো। তো দেখো, প্রথম ডিপার্টমেন্টের নাম রয়েছে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 194টা। তারপরে রয়েছে সোশ্যাল ওয়েলফেয়ার, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 99টা। তারপরে রয়েছে ট্রেনিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 86। তারপরে রয়েছে প্রিন্সিপাল অ্যাকাউন্টস অফিস, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 64। তারপরে রয়েছে দেখো লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 32টা। তারপরে রয়েছে দেখো চিফ ইলেকটোরাল অফিসার, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 16টা। তারপরে রয়েছে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড, মানে এখানকারই যেই তোমাদের ডিপার্টমেন্ট রয়েছে সেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 13টা। তারপরে রয়েছে দেখো ডিরেক্টরেট অফ ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 13টা। তারপরে রয়েছে প্ল্যানিং, টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 13টা। তারপরে রয়েছে ডিরেক্টরেট অফ ট্রেনিং UTC, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 12টা। তারপরে রয়েছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 7টা। তারপরে রয়েছে আর্কিওলজি, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 6টা। তারপরে রয়েছে ল, জাস্টিস অ্যান্ড লেজিসলেটিভ অ্যাফেয়ার্স, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5টা। তারপরে রয়েছে ডিরেক্টরেট অ্যান্ড অডিট, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 4টে। তারপরে রয়েছে দিল্লি আর্চিভস, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3টে। তো এইভাবে কিন্তু তোমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে নিয়োগ করা হবে, বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে। টোটাল 15 ধরনের ডিপার্টমেন্ট কিন্তু এখানে রয়েছে। তো তোমাদের এখানে বলে রাখি, এটা কিন্তু শর্ট নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। ডিটেলস নোটিফিকেশান আসলেই তোমরা কিন্তু আলাদা ভিডিও পেয়ে যাবে। তো তার আগে বলে রাখি, তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা তোমাদের এজ লিমিট কি থাকবে। তো তোমাদের এখানে কিন্তু UR ক্যাটাগরিতে 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এটা থাকবে এজ লিমিট, সাথে এজ রিল্যাক্সেশনও তোমরা পেয়ে যাবে। যারা SC ST আছো তারা 5 বছরের ছাড় পেয়ে যাবে। যারা OBC থাকবে তারা এখানে 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। তো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান থাকবে এখানে 10 পাস। যারা 10 পাস করেছো মিনিমাম তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়া কোনো হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে না বা কোনো ধরনের স্কিল সার্টিফিকেট কিন্তু এখানে লাগবে না। তো তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি থাকবে দেখো। তো টোটাল বলে রাখি, তোমাদের 200 নম্বরের পরীক্ষা হবে, 200টা প্রশ্ন হবে, টোটাল 2 ঘন্টা সময় দেওয়া হবে। আর তোমরা এখানে বলে রাখি পরীক্ষাতে কিন্তু নেগেটিভ মার্কিংও থাকবে, 0.25 করে নেগেটিভ মার্কিংও থাকবে। তো তোমাদের এখানে কি কি সাবজেক্ট থাকবে বলে রাখি। তোমাদের এখানে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, তারপরে তোমাদের ম্যাথ থাকবে, রিজনিং থাকবে, আর তোমাদের ল্যাঙ্গুয়েজের প্রশ্ন হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে প্রশ্ন হবে আর হিন্দি ল্যাঙ্গুয়েজ থেকে প্রশ্ন হবে। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আর হিন্দি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই বলে রাখি টোটাল 40টা করে প্রশ্ন থাকবে, 40 নম্বরের পরীক্ষা হবে।
প্রত্যেকটা সাবজেক্টের জন্য 40 করে থাকবে। এইভাবে টোটাল তোমাদের 200 নম্বরের পরীক্ষা হবে। আর তোমাদের সিলেকশন যেটা হবে শুধুমাত্র এই একটা পরীক্ষার উপরে বেস করে কিন্তু সিলেকশন হয়ে যাবে। আর কিন্তু প্রিলিমিনারির কোনো ঝামেলা থাকবে না, শুধুমাত্র একটা পরীক্ষার উপরে বেস করে তোমাদের এখানে কিন্তু ফাইনাল সিলেকশন দেওয়া হবে। আর বলে রাখি, তোমরা যদি সিলেকশন পাও, তোমাদের প্রত্যেকের মনে হয়তো এই ধরনের প্রশ্ন হতে পারে যে সিলেকশন হওয়ার পরে কোন ডিপার্টমেন্টসে আমাদের জয়নিং হবে। তো দেখো, তোমরা যখন ফর্ম ফিল আপ করবে এখানে তোমাদেরকে প্রেফারেন্স দিতে হবে তোমরা কোন ডিপার্টমেন্টটা আগে রাখতে চাও। তো দেখা গেল তোমরা সবার প্রথমে রাখলে ওম্যান অ্যান্ড চাইল্ড ডিপার্টমেন্টটা সবার প্রথম প্রেফারেন্সে রাখলে। আর যদি তোমাদের স্কোর ভালো থাকে তাহলে তোমরা এই ডিপার্টমেন্টেই কিন্তু জয়নিং পাবে। আর যদি সেই আন্দাজে তোমাদের স্কোর কম হয় তো নিচের যে কোনো ডিপার্টমেন্ট থেকে কিন্তু তোমাদের সিলেকশন দেওয়া হবে। এইভাবে কিন্তু তোমাদের সিলেকশন প্যাটার্ন থাকবে। আর যারা SC ST আছো তারা বয়সের ছাড়ও পাবে। তো সেক্ষেত্রে বলে রাখি, SC ST যারা ক্যান্ডিডেট রয়েছে বা OBC যারা ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে কিন্তু অবশ্যই সেন্ট্রালের আন্ডারের লিস্টে যদি তোমাদের নাম থাকে, তোমাদের যদি জাতিটা থাকে, তাহলে কিন্তু তোমরা SC ST OBC ক্যাটাগরিতে তোমাদেরকে ধরা হবে। না হলে তোমরা যদি স্টেটের যেই তোমাদের সার্টিফিকেট আছে সেটা যদি তোমরা শো করো তাহলে কিন্তু তোমাদের জেনারেল ক্যাটাগরিতেই কিন্তু ধরা হবে। তাই অবশ্যই কিন্তু তোমাদের স্টেটের যেই কাস্ট সার্টিফিকেট আছে সেটা কিন্তু অবশ্যই রাখতে হবে বা অবশ্যই কিন্তু এখানে শো করতে হবে, তাহলেই কিন্তু তোমাদের এখানে এজ রিল্যাক্সেশন দেওয়া হবে। এই জিনিসটা কিন্তু অবশ্যই তোমাদের মাথায় রেখে দিতে হবে। এই ছিল কিছু ডিটেলস। আর ডিটেলস নোটিফিকেশান বার হলেই কিন্তু তোমাদের জন্য আলাদা সেপারেট ভিডিও বানিয়ে দেবো। সেখানে তোমাদের কি সিলেবাস আছে, কি কি সাবজেক্ট তোমাদের পড়তে হবে, সমস্ত কিছু দেওয়া থাকবে। তাই অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যারা যারা এলিজিবল থাকবে, ইন্টারেস্টেড থাকবে, অবশ্যই অ্যাপ্লাই করো। ভিডিওটাকে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। আর কমেন্ট করে জানিও তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছিলে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।